আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। আজকাল কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস অনেক বেড়ে চলেছে এবং যার কারণে মা এবং বাচ্চা দুজনেই ঝুঁকির সম্মুখীন হতে পারে। তাহলে আমরা কিভাবে এটা নির্ণয় করব? আমরা খুব কঠিন কোনো পরীক্ষা না, আমরা রক্তের মধ্যে একটা টেস্ট করব। মা খালি পেটে আসবে, সকালের বাসি পেটে 8টা থেকে 9টার মধ্যে তাকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানো হবে এবং তার 2 ঘন্টা পরে একটা রিডিং নেওয়া হবে। তো এভাবে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। তাহলে আমরা কি উপদেশ দিব? তাকে প্রথমেই আমরা যে উপদেশটা দিব, তার লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে, অর্থাৎ তাকে শর্করা জাতীয় খাবারটা কমিয়ে দিতে হবে, প্রোটিন এবং যে আমিষ খাবার আর চর্বি জাতীয় খাবারটাকে আমরা বাড়িয়ে দিব, আর যে কোনো ধরনের মিষ্টি জাতীয় ফল, যেটা আমি বলছি শর্করা জাতীয় খাবার বন্ধ করবে। তাকে হাঁটতে হবে, অন্তত সপ্তাহে আমরা যেটা বলি 30 মিনিট করে 5 দিন হাঁটলেও কিন্তু তার জন্য অনেক ইমপ্রুভমেন্ট হবে। আমরা এই যে ডায়েট এবং হাঁটা বা এক্সারসাইজ করে তাকে আমরা 2 সপ্তাহ দেখতে পারি। যদি কন্ট্রোল না হয় তখন আমরা তাকে ওষুধে যাব। সেটা মুখে খাওয়ার ওষুধ সাধারণত আমরা কম দিয়ে থাকি, যেটা ইনজেকশন দেওয়া হয় এটা খুব ভালো কন্ট্রোল করতে পারে। তাহলে এখন আসা যাক আমরা কেন এই যে ওষুধের কথা বলছি, লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছি। কারণ যদি গর্ভকালীন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকে, মার কি হতে পারে? মার উচ্চ রক্তচাপ হতে পারে, সময়ের আগে পানি ভেঙে যেতে পারে, ডেলিভারি হয়ে যেতে পারে এবং বাচ্চা ওজন বেশি হওয়ার কারণে ডেলিভারির সময় ডেলিভারির জটিলতা হতে পারে, ওই জায়গাটাকে ইনজুরি হতে পারে, এই কন্ডিশন গুলো হতে পারে। এবং ইভেন কি মায়ের গ্লুকোজ বেশি হলে মায়ের অনেক সময় ডায়াবেটিক কিটোসিস নামে হতে পারে, চোখে কিডনিতে সমস্যা হতে পারে। তাহলে আসা যাক বাচ্চার কি হতে পারে? যদি প্রথম 3 মাসে মার ডায়াবেটিস কন্ট্রোল না হয়, তাহলে কিন্তু বাচ্চার যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জন্মগত ত্রুটি। এবং এটা এমন ত্রুটি হতে পারে যে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় ত্রুটিটা হতে পারে। পেটের মধ্যে যে থলিতে পানি থাকে সেই থলিতে প্রচুর পরিমাণে পানি জমতে পারে, মা হাঁটতে কষ্ট হয়, বাচ্চার নিজের সমস্যা দেখা যেতে পারে। তো আসুন আমরা সতর্ক থাকি। আমরা ডায়াবেটিস যখন একজন মা গর্ভবতী হবেন, আমরা তাকে নিয়মিত চেকআপের আওতায় আনবো এবং তার ডায়াবেটিস আছে কিনা চিহ্নিত করে তাকে ম্যানেজমেন্ট দিব। এটা যদি সঠিকভাবে আমরা দিতে পারি, তাহলে সুস্থ এবং সুন্দর বাচ্চা মা উপহার পাবে এই সমাজ এবং এই দেশ।